একবিংশ শতাব্দীর সেরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরের মতো স্মার্ট, দক্ষ, সুশৃঙ্খল কোনো ছাত্র সংগঠন আর দ্বিতীয় নাই। গত 24 ঘন্টায় শিবির যে অ্যাকশন দেখিয়েছে, যে শৃঙ্খলাবোধ দেখিয়েছে, যে রাজনীতি দেখিয়েছে, এটা সত্যি বিরল। শিবিরের মতো বিরোধী দলীয় রাজনীতিতে থেকে সরকার, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার রোশানলে থেকে সবার চক্ষুশূল হয়ে শিবির যেভাবে দফায় 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 প্রতিরোধ গড়ে তুলল এবং পুরো বাংলাদেশে ক্ষমতাসীন সংগঠন ছাত্রদলকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করলো, তাদেরকে টেন্ডারবাজ হিসেবে পুরো জাতির সামনে প্রমাণিত করলো এবং তাদের বিরুদ্ধে শক্তিও দেখালো এবং তাদের সমস্ত অপরাধ সংবাদ সম্মেলন করে সবকিছু কালেক্ট করে যেভাবে দেখিয়ে দিল, এই জায়গায় শিবিরের মতো একটা নেতিবাচক সিচুয়েশনে ছাত্রদল কিংবা ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠন থাকলে এটা পারত না। দর্শক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ সবাই শিবিরের সাথে বিমাতাসুলভ আচরণ করছে। সেখানে ছাত্রদল ছাত্রলীগ হলে পাল্টা প্রতিরোধ তো দূরের কথা, একবার মার খেয়ে তারা পালাতো। আপনারা দেখেছেন না, হাসিনার 15.5 বছরে ছাত্র দলের ভূমিকা কি ছিল? একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছে, আর জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারে আসে নাই। তারপরে ছাত্রলীগের সাথে সমঝোতা করে এসেছে। ডাকসু ইলেকশনে 2018 সালে ছাত্রলীগের সাথে 19 সালে সমঝোতা করে এসেছে। ছাত্রলীগ আসতে দিয়েছে, এসেছে। ছাত্রলীগ চাইনি, আসতে পারেনি। কিন্তু শিবির যেভাবে হলে টিকে আছে, যেভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে, যেভাবে ছাত্র দলের প্রোপাগান্ডার জবাব দিচ্ছে, সবচেয়ে বড় বিষয় আপনারা বুঝেন না যে শিবির ছাত্র দলের কত বড় ক্ষতি করে ফেলেছে। হয়তো শিবির বেশি মার খেয়েছে, কিন্তু পুরো জাতি ছাত্র দলকে সিসি করছে, ছাত্র দলকে সন্ত্রাস বলছে, ছাত্র দলকে ছাত্রলীগের আরেকটা কবি বলছে। ছাত্র দল এই জায়গাটা কি করবে বলেন? মানুষ ছাত্র দলকে এখন ঘৃণা করছে। ছাত্র দল করলে মেয়ে বিয়ে দিতে চাইবে না, ছাত্র দল মানে ছেঁচড়া, ওদের সাথে আত্মীয়তা করা যাবে না, ওদেরকে কেউ বিশ্বাস করবে না। ছাত্র দল দেখলে মানুষ ভয় পায়। দর্শক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে, ঢাকার বাইরের বিষয়গুলো ওইভাবে আলোচনায় আসেনি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে শিবিরের উপর ছাত্রদলের যে পরিকল্পিত হামলা, শুধু ছাত্রদলের না, ছাত্রদল নিজেরা পারেনি বলে যুবদলকে ডেকে এনেছে। যুবদল সহ সন্ত্রাসীদের যে হামলা, এই হামলার প্রতিবাদে দফায় দফায় প্রতিরোধ তো করেছেই। সোশ্যাল মিডিয়ায় শিবিরের অ্যাক্টিভিজম ছিল চমৎকার। এরপরে রাতে রাজধানীতে বিরাট বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেছে। সকাল হতে না হতেই শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটাই শিবিরের নিয়ন্ত্রণে, শিবিরের দখলে, শিবির আর শিবির। তো দর্শক, এরপরে রাতে আবার সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন করে যেসব তথ্য উপত্য চমৎকারভাবে উত্থাপন করেছে, এতে হয়তো মার খেয়েছে শিবিরের ছেলেরা বেশি, কিন্তু ছাত্র দলের অপপ্রচার, প্রোপাগান্ডা এগুলো সব ডিবাং হয়ে গেছে এবং তথ্য উপত্যের রাজনীতিতে শিবিরের সংবাদ সম্মেলনের মাধ্যমে শিবির জিতে গেছে। ছাত্র দলের ছেলেরাও সংবাদ সম্মেলন করেছে, কিন্তু শিবিরের বিরুদ্ধে কোনো কনক্রিট লিখিত কোনো অভিযোগ জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। কিন্তু শিবির ছাত্র দলের সমস্ত অপরাধ ডকুমেন্টেশন করে পুরো জাতির সামনে প্রেজেন্ট করতে পেরেছে। এটা পুরো জাতিকে জানিয়ে দেওয়া দায়িত্ব। দেখেন, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের এই অপচেষ্টা ছাত্রদলের জন্য বুমেরাং হবে। অবশ্যই হামলার অনেকগুলো কারণের মধ্যে আরেকটা হচ্ছে রাকিব নাসিরের প্রত্যক্ষ মদদেই হামলা। কারণ কি? ছাত্রদল নতুন কমিটি হবে, এখন মারামারি হলে বলতে পারবে যে নতুন কমিটির সময় না, এখন দেখেন না শিবিরের সাথে মারামারি, এই বাস্তবতে কমিটি দেওয়া যাবে না, এতে রাকিব নাসির আরো বেশি দিন এই পদে থাকতে পারবে। এটা আর একটা উদ্দেশ্য, তারেক রহমানের ব্যর্থতা ধামাচাপা দেওয়া, এটা একটা উদ্দেশ্য, নানান মোটিভ আছে। কিন্তু না, কতদিনে আর থাকবে? এবং এই ঘটনার কারণে ভবিষ্যতে আজকে যারা হামলা করেছে, এদের ভবিষ্যৎ রাজনীতি হুমকির মুখে পড়বে। এটা তথ্য প্রযুক্তির যুগ, সবকিছু ডকুমেন্টেশন থাকবে। যখন নির্বাচনের দ্বারা ইত্যাদি ইত্যাদি এগুলো সামনে আসবে এবং এটা তাদের জন্য গলার কাটা হবে। যখন আজকে যারা হামলার সাথে জড়িত, যখন এরা বড় হয়ে যুব দলের পোস্ট চাইবে, স্বেচ্ছাসেবক দলের পোস্ট চাইবে, বিএনপির পোস্ট চাইবে, তখনই তাদের প্রতিপক্ষ গ্রুপ এই ছবিগুলো সামনে আনবে, বলবে যে দেখেন এরা তো হামলাকারী,
এরা তো রোগীদের উপর হামলাকারী, রোগীর স্বজনদের উপর হামলাকারী। এরা তো ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। এ তো এই গোষ্ঠী, এরা বিএনপির প্রচার সম্পাদককে শিবির বলে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এরা তো এই গোষ্ঠী। তো দর্শক, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের জন্য এই অপচেষ্টা ছাত্র দলের জন্য বুমেরাং হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, গত 16 বছর ধরে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও টেন্ডারবাজি চালিয়ে যে পতিত স্বৈরাচার ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নিন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে গঠিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের দখলদারিত্ব, লেজুরবৃত্তি ও মাস্তানি রাজনীতি দেশের ছাত্র সমাজ আর এক চুলে সহ্য করবে না। তো শিবির প্রথমে ভিকটিম হয়েছে, যদি বলি যে ভিকটিম কার্ড খেলেছে ভুল হবে না, কিন্তু ছাত্রদলকে প্রথমে ডিমোরালাইজ করলো এবং সিম্পিতি ক্রিয়েট করলো শিবির মার খেয়ে। এরপরে শুধু মার হবে আর কথা হবে না, সাউন্ড হবে না। শিবিরের বার্তা অনেকটা এরকম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের উপর ছাত্রদল যুবদলের হামলা প্রতিবাদে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। বলেন, ক্যাম্পাসের শত কোটি টাকার উন্নয়নের কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হলে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিন্তু ওপেন টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার চাঁদা ও অবৈধ কমিশনে ভাগ পাওয়ার লোভী মানসিকতা থেকেই ছাত্রদল সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিরোধিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক ও যক্ষু প্রতিনিধি দলের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পেরে এই সন্ত্রাসীরা আজ উন্মাদ হয়ে গেছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিগত কিছুদিন ধরে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক সুসংগঠিত উপায়ে ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের ওপর সম্পূর্ণ বিনা উস্কানিতে একের পর এক সমন্বিত হামলা চালানো হচ্ছে। ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে খোদ থানার ভিতরে ডাকসু নেতাদের উপর বর্বরচিত হামলা মাধ্যমে এই নোংরা রাজনীতি ধারাবাহিকতা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল্লাহ হলের পর ডাকসু নেতৃবৃন্দের উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হলো। এই ধারাবাহিকতার পেছন থেকে সরকার উচ্চ মহল থেকে প্রত্যক্ষ উস্কানি দেওয়া হচ্ছে এবং কোনো একটি ঘটনার আজ পর্যন্ত কোনো প্রকার সুষ্ঠু বিচার বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নিরাপত্তা অপরাধীদের আরো বেপরোয়া করে তুলছে। এর মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুস্থ গণতান্ত্রিক ও সহনশীল পরিবেশ, আরো নানান কিছু বলেছে। এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, সাংবাদিক বা বিভিন্ন চ্যানেলের ছবি বিশ্লেষণ করে ছাত্রদলের সমস্ত অপরাধের ডকুমেন্টেশন ছাত্রদল সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছে, ছবি সহ, যে কোথায় কিভাবে হামলা করেছে। এবং শিবির 3 দফা গুরুত্বপূর্ণ দাবি দিয়েছে। এই দাবি না মানলে শিবিরের অ্যাকশন শুরু হবে।